সংখ্যা আমরা প্রতিদিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করি। সংখ্যা কম্পিউটার সিস্টেমের জন্য আমরা 4 ভাগে বিভক্ত করে লিখতে পারি। যেমন দশমিক সংখ্যা, যা আমরা সচরাচর টাকা গুনতে ব্যবহার করি, এটা হচ্ছে মোট 10টি। বাইনারি সংখ্যা 0 এবং 1 দুটি। অক্টাল সংখ্যা, এটা আবার 8টি। আর হেক্সাডেসিমেল সংখ্যা, এটা হচ্ছে 16টি, 0 থেকে 15 পর্যন্ত, যেখানে 10 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে ABCDEF হিসেবে প্রকাশ করা হয়। সংখ্যাগুলোর মনে রাখার কৌশল তার নামেই লেখা রয়েছে। যেমন দশমিক শুরু হয়েছে 10 দিয়ে, তাই দশমিক সংখ্যা 10টি। বাইনারি বি দিয়ে শুরু হয়েছে, বি হচ্ছে 2 নম্বর বর্ণ, বাইনারি সংখ্যা 2টি। অক্টাল শব্দটা শুনলে অক্টোপাসের কথা মনে হয়। অক্টোপাসের 8 পা, অক্টাল সংখ্যা 8টি। হেক্সাডেসিমাল, হেক্সা মানে 16, হেক্সাডেসিমাল 16টি। তবে যে জিনিসটা ভুল করা চলবে না, শূন্য সহ গণনা করতে হবে। শূন্য সহ গণনা করলে সঠিক থাকবে, 1 থেকে গণনা করলে ভুল হবে। যেমন অক্টাল সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মোট 8টি। লেখার নিয়মও কিছুটা ভিন্ন। যেমন 3B, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, বোঝাই যাচ্ছে, কারণ 3 সব জায়গায় কমন হলেও B অন্য কোনো পদ্ধতিতে নেই। 10, এটা বোঝা যাচ্ছে না যে এটা কি দশমিক সংখ্যা নাকি বাইনারি সংখ্যা নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল, কারণ 1 এবং 0 সংখ্যাগুলো প্রতিটা পদ্ধতিতেই কমন রয়েছে। এই জন্যে এমন একটি চিহ্ন ব্যবহার করতে হবে যা দেখে বোঝা যাবে যে সংখ্যাটি কোন পদ্ধতিতে লেখা রয়েছে। একটা ব্র্যাকেটের বাইরে নিচের দিকে ছোট করে লিখতে হয়, যাকে বেস বলা হয়। যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা, সেটাই তার বেস হিসেবে উল্লেখ হয়। কেন বাইনারি সংখ্যা মাত্র 2টি? বাইনারি সংখ্যা শুধুই কম্পিউটারে ব্যবহৃত হয়। কম্পিউটার বিদ্যুৎ দিয়ে কাজ করে। বিদ্যুতের 2টি নিশ্চিত অবস্থা হলো চালু ও বন্ধ, মানে অফ বা অন। যদি ভোল্টেজ 0 হয় তাহলে এটাকে 0 হিসেবে বা লো হিসেবে কাউন্ট করা যায়। আর যদি 1, 2, 3, 4, 5, 6 যাই হোক না কেন, 0 বাদে যে কোনো কিছু হলেই সেটাকে হাই ধরা যায়, যেটা 1 হিসেবে কাউন্ট হবে। যদি 5টি বা 10টি আলাদা স্তর ব্যবহার করা হতো, তবে ভোল্টেজের মান সামান্য পরিবর্তন হলেই ভুল ফলাফল আসতো, কারণ ভোল্টেজ সহজেই পরিবর্তন হয়। যেমন বৈদ্যুতিক লাইনে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, যা ভোল্টেজ ড্রপ করে, অর্থাৎ প্রসেসর গরম হলেও ভুল ফলাফল আসতো। এই জন্যে 2টি অপশন ব্যবহার করাই সবচেয়ে সুবিধাজনক। এই জন্যে বাইনারি সংখ্যা মাত্র 2টি। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার প্রথম পদ্ধতি হচ্ছে মুখস্থ রাখা। আমরা প্রথমে দশমিক সংখ্যাগুলো লিখে নিলাম। প্রথম বিটে একটি 0, একটি 1, একটি 0, একটি 1 এই হিসেবে আমরা পূর্ণ করে নিলাম। দ্বিতীয় বিটে 2টি 0, 2টি 1, 2টি 0, 2টি 1 এভাবে আমরা লিখতে থাকলাম। তৃতীয় বিটে 4টি 0, 4টি 1, 4টি 0, 4টি 1 এভাবে আমরা লিখতে থাকব। চতুর্থ বিটে 8টি 0, 8টি 1, 8টি 0, 8টি 1 এভাবে আমরা লিখতে থাকব। 16, 17, 18, 19-এর ক্ষেত্রে 16টি 0 এবং 16টি 1 এই হিসাবে পড়ে, তাই আমরা শূন্যগুলা লিখলাম না, শুধু 1গুলা লিখলাম। এতে আমরা সিরিয়াল অনুযায়ী 0 থেকে যত দূর যেতে ইচ্ছা করে তত দূর আমরা যেতে পারব। একটি দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করব। ধরি ক, খ, গ, শত একটি দশমিক সংখ্যা। বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16 দ্বারা সংখ্যাটিকে ক্রমাগত ভাগ করতে হবে। ভাগফল ও ভাগশেষ আলাদা করে লিখতে হবে। ভাগশেষ যদি 0 হয় সেটাও লিখতে হবে। উদাহরণ হিসেবে আমরা এখানে মডেলটি দেখি। ক, খ, গ, শত সংখ্যাটিকে, এটা একটা পূর্ণ সংখ্যা, বেস দ্বারা ভাগ করব। ভাগফল যা হবে তা সরাসরি নিচে লিখব, আর ভাগশেষ টান দিয়ে সাইডে লিখব। এটাকে আবারও ভাগ করা হবে সেই একই বেস দিয়ে, এবং ভাগফল যা হবে তা আমরা নিচে লিখব, ভাগশেষ সাইডে লিখব। এভাবে এটা 0 পর্যন্ত ভাগ করতে থাকব, এবং ভাগফল যা হবে তা নিচে লিখব এবং ভাগশেষটি সাইডে লিখব। তো নিচ থেকে ভাগশেষগুলো একের পর এক লিখতে থাকব, এবং এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রূপান্তরিত সংখ্যা। 143.45 সংখ্যাটিকে বাইনারি রূপান্তর করতে হবে। এটা নিচে 10 দেওয়া আছে, অর্থাৎ এটা একটি দশমিক সংখ্যা।
এই আস্ত সংখ্যাটিকে আলাদাভাবে বাইনারি করতে হবে এবং ভগ্নাংশকে আলাদাভাবে বাইনারি করতে হবে। যদি আমরা বাইনারি করি তাহলে 2 দিয়ে ভাগ করব, আর যদি অন্য হেক্সাডেসিমাল বা অক্টাল করতাম তাহলে 16 বা 8 দিয়ে ভাগ করতাম। এখন 123কে 2 দিয়ে ভাগ করলে হয় 61 হয় ভাগফল, আর ভাগশেষ থাকে 1। আবার 61কে 2 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60, 30 হয় ভাগফল আর 1 হয় ভাগশেষ। আর 30কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 15 দুগুণে 30, তো 15 হয় ভাগফল আর 0 হচ্ছে ভাগশেষ, এখানে কোনো এক্সট্রা নেই। 15কে আবার 7 দিয়ে 2 ভাগ করা যায়, 1 থাকে ভাগশেষ। 7কে আবার 3 দুগুণে 6, অর্থাৎ 6 পর্যন্ত যায়, 1 থাকে ভাগশেষ। 3কে 2 দিয়ে ভাগ করলে একবার যাবে, 2 একে 2, 1 থাকবে ভাগশেষ। আবার 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 0 বার ভাগ যাবে, অর্থাৎ একবারও ভাগ যাবে না, এখানে ভাগশেষ 1 থাকবে। এখন আমরা নিচ থেকে যদি ভাগশেষগুলো লিখে দেই তাহলেই এটা বাইনারিতে রূপান্তরিত রূপ হয়ে গেল। দশমিক সংখ্যার আস্ত অংশকে 2 দিয়ে ভাগ করতে হবে আর ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশটিকে আমরা 2 দিয়ে গুণ করলাম এবং 90 পেলাম, এখানে কোনো আস্ত সংখ্যা আসেনি তাই 0। 90কে আবার 2 দিয়ে গুণ করলে 180, অর্থাৎ 1.80 আসছে। এখানে 1 হচ্ছে আস্ত সংখ্যা, 80 হচ্ছে ভগ্নাংশ। এবং 80কে আবার 2 দিয়ে গুণ করলাম 1.60, 60কে আবার 2 দিয়ে গুণ করলাম 1.20, 20কে আবার 2 দিয়ে গুণ করলাম 0.40, 0.40কে আবার 2 দিয়ে গুণ করলে 0.80। লক্ষ্য করুন, আমরা 80 এর আগেও পেয়েছিলাম, এখন আবার পাচ্ছি, অর্থাৎ এই অঙ্কটি কখনোই শেষ হবে না, চলতেই থাকবে। এই জন্যে এটার ফলাফল লিখতে গেলে আমাদেরকে 3টা ডট দিয়ে বোঝাতে হবে যেটা এটা চলতেই আছে। তো নির্ণয় বাইনারি সংখ্যাটা আমরা এখন লিখব। উপর থেকে নিচের দিকে আসতে হবে, এভাবে লিখব। যে কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তরিত করতে হলে সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদা বেজ দিয়ে গুণ করতে হবে এবং প্রত্যেকটা বেজের উপর পাওয়ার বসবে সিরিয়াল অনুসারে। ওটা যেই সংখ্যা, ধরেন এটা একটা অক্টাল সংখ্যা, তো অক্টালের বেজ কত? 8। 8 দিয়ে প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হবে, নট 8 দিয়ে 8-এর পাওয়ার আছে। এটার পাওয়ার কত? একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 8-এর পাওয়ার 0। তার যত বামে যাবে পাওয়ার বাড়তে থাকবে, আর যদি দশমিকের পরে যায় তাহলেও পাওয়ার কমতে থাকবে, মানে -1, -2, -3 এভাবে যেতে থাকবে। দশমিকের পরের অংশটুকু আমি নীল কালিতে লিখেছি, এই অঙ্কটি দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। এখন আপনারা সরল অঙ্কটা করে নিন, আমি ভিডিওটা লম্বা করতে চাই না। ইফ ইউ ওয়ান্ট, শেয়ার অর সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।